আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7টা, এখনও বিছানাতে আছি। এই দেখো, এখনও রুম থেকে বের হয়নি। তো ঘুম থেকে উঠে বসেছিলাম রুমের ভিতরেই। তো জানালাটা খুলে একটু বাইরের আবহাওয়াটা নিলাম। ঠান্ডা ঠান্ডা বাইরে, একটু বাতাস হচ্ছে ঝিরঝিরে আর ঠান্ডা ঠান্ডা। এই দেখো বাইরের পরিবেশ, ভালোই লাগছে। তো এখন উঠবো, উঠে ঘর বাড়িগুলো গুছিয়ে সংসারের কাজকর্ম শুরু করে দেব। তো ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো কাজ শুরু করে দিই ঝটপট। সকালের বিছানা আর ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, এটাই হচ্ছে মেন কাজ। এটা যদি করা যায় তাহলে মনে হয় যেন অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে। একটু জাল দাও, পানি শুকা যাবেন, দেখো নে, একটু জাল দাও। হ্যাঁ, আজকে অল্প থালা বাসন আছে। তার থালা বাসন যে কোথায় হারিয়ে গিয়েছে তা জানি না, খুঁজে পাচ্ছি না। সন্ধ্যায় মনে হলো থালা বাসন মেলে, তাই না মায়া? তো থালা বাসন কই? দাদিগের বাড়ি গিয়েছে বোধহয়, রাত্রে দিয়ে আসলাম। ওই যে ভাত তরকারি বোধহয় ওই জায়গায় আছে। আমার মেয়ে দেখো যাও রান্না খাবে। পানি কতগুলো পানি দিয়েছে, হাঁড়ির থেকে উতলিয়ে পানিগুলো সব পড়ে যাচ্ছে। পানি একটু কম করে দিবে তো। এর ভিতরে আছে পোলাও চাউল, লবণ আর পানি। এটা দিয়েই তো ভাত ভাত রান্না করা হবে, তো একটু ঝোল ঝোল। এই হচ্ছে যাও রান্না। এই দেখো যাও, দেখি সরো। নাও খাই নাও, তাড়াতাড়ি খাই নাও। তো রুটি রুটি যে শক্ত হয়ে গেছে। আর এই হচ্ছে সবে বরাতের হালুয়া। তো চলো খেয়ে নি। ভাত আছে, ভাত ডাউল শাক সবই আছে। তো এগুলাও নষ্ট হয়ে যাবে, অল্প অল্প করে সবগুলোই খেয়ে নি। ছেলেকে ডাকলাম, ছেলে ওর দাদি বাড়ি থেকে আসছে না, ওই জায়গায় বসে আছে, ফোন দেখছে, আসছে না। আয় 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 আয়, খা। খাই নে, নে খা।
চলো এবার মুরগিগুলাকে খেতে দেব। দাঁড়া, স্থির হ। আয় পানি খা। বিছানাটা সব পরিষ্কার করে দিয়েছে, এখন খেয়ে নি। তো এই দেখো উঠানে কাজ করতেছিলাম, কাজ করতে করতেই দেখছি বাছুরকে গরু দুধ খাওয়াচ্ছে। তো ভাবলাম একটু দুধ দোয়ানো হোক, যদি অল্প একটু হয় ছেলে আর মেয়েকে খাওয়ানো হবে। গরু যদি এখনো দুধ দোয়ানো হয় না, 2-3 কেজি করে দুধ হয়, কিন্তু ওর মা ওকে যে কিভাবে দুধ খাওয়া দেয় একটু ঠিক পাইনি। ধরো সারাদিন চোখে চোখে রাখি, কখন যে দুধ খাওয়া দেয় খেয়াল করতে পারি না। তো এই দেখো একটু দুধ দোয়ালাম, এই 1 পোয়া মতন হয়েছে হয়তোবা। তো 1 পোয়া হলো, ধরো এইটুকু জাল দিলে আমার ছেলে আর মেয়ের খুবই দুধ ভাত পছন্দ। ওদেরকে যদি সারাদিন দুধ ভাত দেওয়া যায় না, ওরা সারাদিন দুধ ভাত খায়। তো ভাবছি যতটুকুই হয়েছে এতটুকুই হচ্ছে জাল দিয়ে দিলে ওরা হচ্ছে ভাত খেয়ে নেবে। তাহলে চলো। আমার হচ্ছে চালাক গরু, এতটাই চালাক, যখন মানুষ থাকে না তখন দুধ খাওয়ায় না, আর যেই দেখে কেউ নেই বাড়ির ভিতর তখন হচ্ছে ওর বাচ্চাকে দুধ খাওয়া দেয়। অনেক গরু আছে 6 মাস বছর হয়ে যায় তবুও হচ্ছে গা দুধ দেয়, কিন্তু ও দুধ দেয় না। 4 মাস হচ্ছে বাছুর হয় কিন্তু দুধ দেয় না, ও সব ওর বাচ্চাকে খাওয়া দেয়। তো চলো এগুলো পরে জাল দিয়ে এখন রেখে দিই। এই জামা কাপড়গুলো অনেক দিন ধরে কাচপো করছে কিন্তু কাঁচাই হচ্ছে না, এগুলো পরেই আছে। আর যেগুলো আছে এগুলো ব্যবহার করে, এইগুলো আর ব্যবহার করা হয় না। তো দুপুরে সব কাজ করে নিয়েছি, নিয়ে গোসল করে দুপুরের খাওয়া সব কমপ্লিট হয়েছে। তো এখন একটু বেরোবো, আমার মায়ের বাড়িতে যাব। মায়ের বাড়ি হচ্ছে বাড়ির পাশেই, তো এখানে যাবেও। সবে বরাতে যাওয়া হয়নি, তো এই জন্য মা একটু রাগ করছে। তো ভাবছি আজকে যাই, গিয়ে একটু বেরিয়ে আসে। তাহলে চলো রেডি হয়ে নিই, তারপরে আসছি। দেখো সম্পূর্ণ রেডি, তিনজনে এখন সম্পূর্ণ রেডি হয়েছি। তো এখন বের হব, বাড়ির পাশেই তো, যেতে বেশি সময় লাগবে না। তো চলো, এই দেখো ছেলে আর মেয়ে। তাহলে চলো যাই। তো এই দেখো আমরা পৌঁছে গেছি, 3 মিনিট সময় লেগেছে। তো আমার মার বাড়ি যাওয়ার পথে দেখো 2 পাশে বাঁশঝাড় আর মাঠের ভিতরে বাড়ি, পুরাটা মাঠ, তার মাঝখানে হচ্ছে বাড়ি। চলো তোমাদের একটু পিছন ক্যামেরায় দেখাই। এই দেখো পুরা বাগান, আর এই সাইডে হচ্ছে পুরাটা মাঠ, আর এই যে বাড়ি। জঙ্গল, আফ্রিকার জঙ্গল বলতে পারো তোমরা। তো এই দেখো মাঠ, পুরা মাঠ ভিতরে, আর তারপরে হচ্ছে বাড়ি। তো চলো, আর ভিডিও করা হবে কি জানি না। এক জায়গায় গেলে কিন্তু তখন আর কোনো ভিডিও করা হয় না, তখন তাদের সাথে গল্প কথা খাওয়া, তো আর ভিডিও হয় না। তাহলে চলো, যদি পারি তাহলে করব, না পারলে তো এই পর্যন্তই। চলো চলো এবার চলো। এইটা আমার চাচা চাচার মেয়ে, এরা 2 জন খুব খেলা খেলে। চলো। নাম কি দেখি দেখি। ও হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা হইলো, পড়ে যাই। হ্যাঁ
যাচ্ছি রুজাবুড়ি। চলো, তো এই দেখো এইটা আমাদের বংশের ছোট বোন, এই সবার পরে হয়েছে ওর মার। ওর একটা ভাই আছে, তার বয়স হচ্ছে 22 বছর, কিন্তু ও এতদিন পরে হয়েছে। খুব মিষ্টি, অনেক ভদ্র। তো এখানে এসে মা সেমাই রান্না করেছিল, গরুর মাংস, রুটি, তো সেগুলোই অল্প অল্প করে খেলাম। তো এখন একটু বাইরে হেঁটে বেড়াবো। মায়ের বাড়ি আসলে ধরো যে তখন অনেকটা লোক আসে, পাশে বসে গল্প করে, তখন আর কোনো ভিডিও করা হয় না। মায়া আপু ছোট নানির কাছে আছে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ফাঁকায় বের হলাম। মশা, তোমাকে মশা কামড়াচ্ছে? তা ওরে আমার আপু, চলো।